হেমন্তের বাংলা ভোটে সরগরম। কোথাও বিস্ফোরণ হচ্ছে তো কোথাও শয়ে শয়ে বোমা উদ্ধার হচ্ছে, তো কোথাও আবার বাড়িতেই বারুদের স্তূপ বিস্ফোরণ হচ্ছে। দিল্লি বিস্ফোরণের আবহে বাংলার লাগাতার বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে, আর প্রশ্ন উঠছে বঙ্গ জনতার নিরাপত্তা নিয়ে। দিল্লি বিস্ফোরণ নিয়ে সরগরম কাশ্মীর থেকে কন্যাকুমারীরা। এনআইএ নজরে বাংলাও মনে করা হচ্ছে মুর্শিদাবাদ হয়ে পাচার হয়েছিল বিস্ফোরণ। এর মাঝেই ভোর সন্ধ্যায় খড়দায় বিস্ফোরণ। কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বাড়িতে মজুদ থাকা বারুদ জাতীয় কোনো বস্তু, বারুদ, প্রচুর পরিমাণে বারুদ এই ঘরটিতে মজুদ ছিল, যে কারণে কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কলকাতা লাগোয়া উত্তর 24 পরগনা খড়দায় বিস্ফোরণ। সেখানে কয়েকশো কিলোমিটার দূরে নবাব জেলা মুর্শিদাবাদ। এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধার যেন রোজকার ঘটনা। লালগোলায় 56টি বোমা উদ্ধার হয়। এর মধ্যে নসিপুরে 6টি, ময়া এলাকায় 28টি এবং মানিকচক থেকে 22টি বোমা উদ্ধার হয়। শামশেরগঞ্জে মেলে 25টি এবং হোসনাবাদ থেকে মেলে 22টি বোমা। নবাবের জেলা থেকে লাগাতার বোমা, আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার হচ্ছে। এসবই কি 26-এর ভোটের প্রস্তুতি? এতদিন ধরে বোমাগুলো উদ্ধার হয়নি কেন, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। বোমা এত পরিমাণে মজুদ হচ্ছে কেন, আর কিভাবে বা হচ্ছে? মাটি ফুঁড়ে কি বোমা বেরোচ্ছে, গজাচ্ছে আলুর মতো, যেভাবে আলু গজায় মাটির তলে? এত বোমা বানানো হচ্ছে, তার মানে এখানে লোক ইনভলভ আছে। বোমা উদ্ধার যারা বানিয়েছে তাদের বিরুদ্ধে তো উপযুক্ত আইনি ব্যবস্থা হওয়া উচিত। এখনো পর্যন্ত সেই রকম সিগনিফিক্যান্ট অ্যারেস্ট হয়েছে বলে তো আমরা শুনতে পারিনি বা জানতে পারি। গত 2 বছর ধরে ধারাবাহিকভাবে আমি বলে আসছি যে একদিন বিনা নোটিশে যদি রাজ্যের সর্বত্র তৃণমূল নেতাদের বাড়ি ছাপা মারা হয়, তাহলে বহু অস্ত্র, বহু বেআইনি টাকা উদ্ধার হবে। জমা করা হয় সাধারণ ভোটারদের ভয় দেখাবার জন্য, এবং যারা ভয় দেখাচ্ছেন তারা তৃণমূলে আছেন। এসআইআর বিপদ ডেকেছে তৃণমূলের, ধস নেমেছে ভোট ব্যাংকে। তাই কি খেলা ঘুরাতে শেষ ভরসা হিংসা? 26-এর নির্বাচনে কি রাজ্য জুড়ে হিংসার পরিকল্পনা শাসক দলের? তারই প্রস্তুতি চলছে মুর্শিদাবাদে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।